বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার 10 সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, অর্থাৎ পুজোর আগেই ফের একবার ভাসতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলি। এদিকে বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় চলবে ভারী বৃষ্টির দাপট। এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে একাধিক জেলায় বাংলাদেশেও বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা। শুক্র, শনি, রবি একাধিক জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে জানিয়ে রাখি, আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ রাত বাড়তেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি, পাশাপাশি কোচবিহার জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে আজ মধ্যরাতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে রাত বাড়তেই। এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও রয়েছে আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়াও এদিকে বাংলাদেশের রংপুর, পাশাপাশি এদিকে রাজীবপুর, বাগমারা, তুরা, বিশ্বম্বরপুর, মদন, মৌলভীবাজার, সিলেট বিভাগ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এবং বগুড়ার দিকে রয়েছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলাতেও রয়েছে আজ মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা। কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, আড়ারিয়া এসব অংশে কিন্তু আজ মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবারও রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে। এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ এবং পূর্ণিয়া, রংপুর এসব অংশ কিন্তু মেঘের আনাগোনাও বাড়বে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা বেশি, মাঝে মাঝে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাগুলিতেই রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে মাঝে মাঝে দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যেতে পারে। তবে দুপুরের দিক থেকে কিন্তু একটা ভালো মেঘের আনাগোনা চলবে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুরের পর থেকে আকাশ কালো হয়ে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের ঢাকা সহ রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই মেঘের আনাগোনা আরও বাড়বে। এমনই পরিস্থিতি থাকবে বুধবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক মেঘের আনাগোনা চলতে শুরু করবে। এবং বুধবার থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে মঙ্গলবার, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা চলে আসলাম এই মুহূর্তে সেই আপডেটে। আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে। এবং দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল থেকেই কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এসব এলাকা এবং সিলেট বিভাগ, তুরা এইসব অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট, তুরা এবং ঢাকা, কুমিল্লা এছাড়াও চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই, তবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে। বুধবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার তার আগে জানিয়ে দিই মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া কেমন থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, পাশাপাশি কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং গোসাবা এদিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা। এদিকে বালিচক, খড়গপুর এবং এদিকে বেলদা, এছাড়াও পিংলা, পাঁশকুড়া, ময়না, সাবাং, বেলি, খড়গপুর, এদিকে
কাশিয়াড়ি এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এসব এলাকাগুলিতে, এবং এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু একাধিক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন মঙ্গলবার দুপুরের পর থেকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এবং কলাপাড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ফরিদগঞ্জ, মতিরহাট এবং এদিকে ঢাকার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মালদহ, দুই দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। পাশাপাশি এদিকে দুই দিনাজপুর জেলাতে কিন্তু একটু বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। এবং জানিয়ে দিই, দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের ও জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা জোরালো। এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এবং হলদিয়া, দীঘা, কাথি এবং জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং গোসাবার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা লাগোয়া কিছু এলাকায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। উলুবেড়িয়া, তমলুক এবং কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বেলা বাড়তে কিছুটা বৃষ্টি কিন্তু কলকাতার দিকে বাড়তে পারে বুধবার। জানিয়ে দিই, বৃহস্পতিবার থেকে আরও বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলায়। এদিকে কুমারমারি, গোসাবা, কেতলা, জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এসব এলাকাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা। এদিকে পাশাপাশি পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর। এবং এদিকে আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, বোলপুর, সিউড়ি অর্থাৎ বীরভূম জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 11 তারিখ। এছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, ফরিদপুর, নগরপুর, ঢাকা এসব এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বরিশাল, মাদারীপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং ফরিদগঞ্জ, লালমোহন এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। জানিয়ে দিয়ে এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং মালদহ ও দুই দিনাজপুরে রয়েছে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর।